এই সাগর আমাকে আঁকড়ে ধরে, আমাকে টেনে ধরে রাখতে চায় তার বুকে, কিন্তু থাকা তো পসিবল না। যতটুকু সময় ছিল আমি ঘুরে ফিরে কাটিয়েছি। ঘুম খুব একটা ঘুমাইনি, সাঁতার কাটতে কাটতে এই জীবন দিন চলে গিয়েছে। আপনারা তো ভাবতেছেন আমি শুধু সাঁতারই কাটতেছি, আসলে হচ্ছে বিচের পানি লবণাক্ত, তাই হচ্ছে রুমে এসে হোটেলে এসে সাঁতার কাটা আবার শুরু করলাম। এখানে হচ্ছে ফ্রেশ হয়ে নেবো গোসল করে, তারপরে হচ্ছে আবার রুমে যাব ড্রেস চেঞ্জ করতে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই। এই যে দেখেন বাংলাদেশের বালু তো একটু হচ্ছে কালো, বিভিন্ন ধরনের কালার। এখানকার বালু সবগুলো হচ্ছে সিমেন্টের মতো দেখা যায়, লাইক হোয়াইট, মানে হচ্ছে বালি আর কি। এখানে দেখেন বালিগুলা একদম সিমেন্টের মতো মনে হয়। তাদের এগুলো সম্পদ, সামুদ্রিক সম্পদ। এখানে সমুদ্র থেকে যে কত ধরনের সম্পদ ওরা পায় সেটা বলে বোঝানো যাবে না। এই বালুগুলো সব দেখতেছি রাস্তার মতো, একদম পাকা রাস্তার মতো দেখা যায়। এটা হচ্ছে পাকা না। মোশারফ ভাই কেমন লাগতেছে? ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আসলে এইখানকার পরিবেশটা যে এত সুন্দর, বিচ ভিউটা যে এত সুন্দর। এই যে এখানে বিচ, আমাদের প্রাইভেট বিচ এই হোটেলের। এটা হচ্ছে ফাইভ স্টার একটা হোটেল। এখানে হোটেলের পার্সোনাল মানে নিজস্ব একটা বিচ আছে। প্রতিটা হোটেলে এই মালদ্বীপের মাফুসা আইল্যান্ডের বিভিন্ন হোটেলের বিভিন্ন যার যার একটা বিচ আছে। তো আমাদের বিচটা এখন গিয়ে আমরা নাচানাচি করবো ইনশাআল্লাহ। বিচের নাম কি বলুন তো? এটা হচ্ছে মাফুসা আইল্যান্ড, আর বিচের নামটা হচ্ছে এটা হচ্ছে কানি আমাদের বিকিনি বিচ। এটা হলো বিকিনি বিচ। বিকিনি বিচ, এই বিকিনি বিচে হচ্ছে আমরা লাফালাফি করবো। যদিও আমাদের কেউ নাই, থাকলে ভালো হইতো। তো পয়সা কি উসুল? এখানে আসার পরে আসলে মনে করছিলাম যে মনে হয় যে আমি এতগুলো টাকাতে যাচ্ছি, কিন্তু এখানে আসার পরে আমার সকল টাকার উসুল বুঝে গেছে। সত্যি কথা, টাকা পয়সা আসলে কিছু না, বুঝছেন? আপনি চিন্তা করেন যে হাজার হাজার কোটি টাকা আছে, সে ঘুরতে পারে না। তার ঘোরার মতন মন মানসিকতা নাই, পৃথিবীকে জানার মতন মন মানসিকতা নেই। আসলে যার নাই সে বুঝে পাওয়ার কত যন্ত্রণা, আর যার আছে তার আসলে বুঝে না। যাই হোক, আমি এখানে আসতে পারছি, আমি সৌভাগ্যবান মনে করতেছি। এই হচ্ছে আমার কথা। দেখতে থাকুন আমাদের ভিডিও। যে আমাদের অন্ত ভাই সিরিয়াস স্মোকার, যে সারাক্ষণ সিগারেট নিয়ে করে থাকে। জানি না তার মনে কি দুঃখ। ভাই, এত দুঃখ কিসের আপনার? সুখে খাচ্ছেন? আমি জানি ও আচ্ছা, বিড়ি তো খায়, সুখ ভালো লাগলেও খায়, খারাপ লাগলেও খায়, এই আর কি। আপনি ওই পদে আছেন না? তো এই জায়গায়, মালদ্বীপের মতন একটা জায়গায় সিগারেট খাচ্ছেন, কেমন লাগছে আপনার? সুন্দর একটা পরিবেশে। একমাত্র তারাই বুঝবে যারা এখানে আসে সিগারেট খাবে। এই বাতাসে পানি তাই দেখেন ভাই, পরিবেশটা দেখেন। ওই যে প্রাইভেট রিসোর্টগুলো ওই উপরে, ওইখান থেকে দেখা যায় কিনা, আপনি দেখতেছেন কিনা জানি না। ওই যে একটা কাপল কোথায় গেছে দেখেন। মালদ্বীপটা আসলে অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাই সাপোর্ট দেওয়ার জন্য আমাকে।
সো আপনি মনের সুখে সিগারেট খাইতে থাকেন, আর আমি চেষ্টা করি প্রকৃতিকে তুলে রাখার জন্য, ধরে রাখার জন্য। সো এখানে কি বলবো, অনেক অনেক সুন্দর জায়গা। বিশেষ করে হচ্ছে মাফুসি আইল্যান্ড, এটা পাবলিক রিসোর্ট, পাবলিক আইল্যান্ড। সেইখানে অনেক মজা।